এটা কি মহিষ ভাই? ভালো মহিষ তো? দর্শক, আবারও মহিষের সামনে দাঁড়িয়ে গেলাম। সুন্দর দেশাল মহিষ কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা আছি রাজধানীর মিরপুর 11 নম্বরের ব্লক বি রোড নাম্বার 20 জামাল ভাইয়ের গোশতের দোকানে। এরই মধ্যেই এই মহিষটা কিন্তু নিয়ে এসেছেন রাত পোহালেই শুক্রবারের সকালে কিন্তু উনি জবাই করবেন। সাধারণ মানুষ কিন্তু এখান থেকে মহিষের মাংস নিতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 620 টাকা দরে। সত্যি বলতেই হয় যে অনেক কম দামে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো গরু নিয়ে আলোচনা করব, গরুর মাংস দেখাবো। তার আগে এই মহিষটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জামাল ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। জি জামাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার এখানে মাংসের এই দোকানটা কতদিন হচ্ছে শুরু করেছিলেন? এখানে আমি প্রায় 5 বছর থেকে শুরু করছি। এটার আগে করছিলাম ওই সামনে, ওই দোকানটা ভেঙে দিয়েছি, তারপর এটা করতেছি 5 বছর থেকে এখানে। কেমন বেচা কেনা কেমন হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো হয় বেচা কিনা। আচ্ছা, এই মহিষটা কবে জবাই হবে? এই মহিষটা কালকে সকালে জবা হবে। এটা কি ষাঁড় মহিষ তো? হ্যাঁ হ্যাঁ, পাটা মহিষ। কেমন ওজন কেমন কি হতে পারে? এটা ওজন হবে 6 মণ। 6 মণ? 6 মণ পাকনি আছে, একটু বাড়বে। কোন এলাকা থেকে কিনেছিলেন? এটা কুষ্টিয়া। কুষ্টিয়া। আচ্ছা, তো মহিষ কত করে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 780 টাকা কেজি ভাই। 780? জি। আর একটু কমানো যায় না? কমানো যায় না, কমানো যায় না। 780 টাকা কেজি। কঠিন বাজার? জি, বাজারটা মহিষের বাজার কঠিন। আচ্ছা আচ্ছা, তাহলে 780 টাকায় যে মাংসটা পাবে সাধারণ মানুষ মহিষের, সেটা কি আপনি মিক্স করে দিবেন? যে মাথা, কলিজা, ফ্যাপসা এই সেগুলো কি সব মিক্স হবে নাকি পাট পাট করে ঝুলানো থাকবে? পাট করে ঝুলানো দিয়ে যাবে। মানে গোশ আলাদা থাকবে, কলিজা ফ্যাপসা যে যা চাবে তাকে দেওয়া যাবে। কোয়ালিটি কি ভালো পাবে? ইনশাআল্লাহ পাবে। জি ইনশাআল্লাহ কোয়ালিটি ভালো। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো পাবে দেশি মহিষ। দর্শক, আপনারা জানেন যে আজকাল কিন্তু মহিষের মাংসের চাহিদা বাড়ছে। প্রচুর সাধারণ মানুষ এখন মহিষ কিন্তু নিতে চাচ্ছে। তো আপনারা যারা মহিষের গোশত নিতে চান তারা একেবারে মিরপুর 11 এই ব্লক বি আমাদের জামাল ভাইয়ের দোকানে কিন্তু চলে আসবেন, এসে এই মহিষের মাংস নেবেন। এই মহিষটা কিন্তু অনেকেই দেখছে। ভাইয়ের কাছে কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আচ্ছা, একটু সামনে ছোট বাবু, কেমন লাগলো মহিষ? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। ভাই একটু বলবেন একটু মহিষটা কেমন লাগলো? ভালো লাগছে। তাই ভালো হবে তো ইনশাআল্লাহ। ভাই একটু বলবেন কেমন? ভালো হবে ভাইয়া। জি জি জি, দেখছিলাম যে গরুর মাংস ঝুলানো আছে। আমরা একটু 2-1 পিস মাংস একটু দেখাতে চাই। 620 টাকায় কেজি দরে গরুর মাংস, সত্যি ভাবতেই কিন্তু অন্যরকম লাগছে। একটু জনগণকে দেখাই তো আগে। 620 টাকায় তো গরুর মাংস দিতে পারে না। আপনারা কিভাবে পারেন? আমরা বিভিন্ন হাট করি, ঠিক আছে। হাটের মধ্যে কম দামে গরু পাই, এখন কম দামে বিক্রি করি, ঠিক আছে। মানে গরুর দাম বর্তমানে এখন কম আছে। এখন বিভিন্ন সব জিনিস, ষাঁড় গরু কাটি, বকনা গরু কাটি, মিলিতভাবে কাটি। ইনশাল্লাহ মাশাআল্লাহ ভালোই হয়। আচ্ছা, মোটামুটি দিনে কয়টা করে গরু যায় আপনার? দিনে 3টা-4টা যায়। এই যে গরু দিচ্ছেন, আমাকে তো ভিডিও প্রচারের পর অনেকেই বলবে যে ভাই আপনি প্রচার করতেছেন 620, আমরা হাটেই তো 620 টাকা কিনতে পারি না। আমি একটা বিপদের মধ্যে পড়ে যাই। কিন্তু এটা বাস্তবতা যে আপনারা কিন্তু বিক্রি করছেন। জি করছেন। এখন এখানে যে গরুগুলো দিচ্ছেন, এগুলো দেশি, ফ্রিজিয়ান না ক্রস, কোন ধরনের গরু? মানে দেশিও আছে এবং ক্রসও আছে, বকনও আছে, সব মিলিতভাবে গরুটা এখানে বিক্রি করি। আমাদেরকে বলে যে মেরা গাই কি কি জানি, এগুলো ছাড়া এখানে গাই গুই যাওয়া হয় না, দামুর বকন যেটাকে বলে বকন, দামুর গরু বিক্রি হয়, ঠিক আছে। প্রমাণ আছে, এটা তো প্রমাণ এখন দেখছি ভাই। পরবর্তীতেও কি এরকম কি থাকবে কিনা? ইনশাআল্লাহ এরকমই থাকবে। এ টু টাইম যতদিন আমাদের আল্লাহ শক্তি দিছে, আর আমরা ততদিন গরিবদেরকে ইনশাআল্লাহ খাওয়াবো। দাম হাটে আমরা নগদ টাকা দিয়া গরু কিনি। মেন হলো নগদ টাকা দিয়ে গরু কিনলে আমি 5000 কমে কিনতে পারি, এবং বাইরের হাট করতে গেলে আরো কমে পাইতে পারি। তো যদি আমি বাইরে কমে পাই, আমাকে জনগণকে কম খাওয়াইতে অসুবিধা কি? কিন্তু এখানে যে ওরা বলতেছে, যারাই বলতেছে যে আজে বাজে কথা, এগুলো এদের মানে নিজের তো আর চলতে আছে না, এখন কিভাবে কাকে বদনাম করব এটাই। এই কারণে আমার কথা হয়েছে যে কাস্টমারদের চোখ আছে, আল্লাহ চোখ দিছে, ওনারা দেখা নেবে যে আমরা কি গরু বেচতে আছি আর কি গরু কাটতে আছি। ঠিক আছে, এটাই হলো মেন কথা। এখানে আমরা একটু ক্রেতাদের সাথে কথা বললে ভালো হতো। কেমন দেখছেন ভাই, একটু বলবেন এখানকার মাংসের কোয়ালিটি কি মনে হয়? আচ্ছা ভাই একটু বলবেন কেমন? ভালো তো। এখন এর আগে কি আপনারা নিয়েছিলেন এখান থেকে? আমি একবার নিয়েছিলাম, আমার ঘরে মাংস আছে এই জন্য নেওয়া হয় না। এরা বদনাম করতে আছে, এরা কমে আছে এই জন্য, বুঝছেন। এরা কইতে আছে যে 620 টাকা বেচতে পারে না,
এরা হইলে ওষুধকে গরু আনিয়া এরা বেচে। না, এটা তো ভাই প্রশ্ন সবারই, যার কারণে আমরা তো বিপদে পড়ে যে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারি না। আপনারা গরিবই তো খাইতে পারি না, এরা এখন বেচে। কেমন দেখছেন মাংসের কোয়ালিটি? কোয়ালিটি খুব ভালো। এর আগেও কি নিয়েছিলে? হ্যাঁ, ঠিক আছে মাংস। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। এখানে এই যে 620 টাকা করে চমক লাগানো দামে গরুর মাংস বিক্রি হয়। আমরা নেই, আমরা বাসায় নেই, একদিন পর পর আমরাও নেই। গোশগুলো ভালো, মাংস ভালো, মান ভালো, মাপেও ভালো, এর কোনো ই নাই। না, মাপে আজকাল কম দেওয়া কঠিন, কারণ সকল জায়গায় মাপ আছে। যে কোনো জায়গায় গিয়ে মেপে দেখবে যে মাপে ঠিক আছে তো ভাই। আলহামদুলিল্লাহ মাপে ঠিক আছে। একটু কম হলে কিন্তু না মাপে কম না, ইনশাল্লাহ মাপে কম না, মাপও একদম যেটা কাস্টমারের পছন্দ অনুযায়ী কাস্টমার গোশ কিনতে পারে। কিনতে পারে। আচ্ছা, আর একটা বিষয়, পায়া কেমন কি দামে বিক্রি করেন আমরা একটু যদি দেখাই। হালি বিক্রি হলে এটা 2000 টাকা হালি বিক্রি হবে। হ্যাঁ। আর লাইভ সাপোর্ট নিলে আপনাকে 320 টাকা কেজি। আচ্ছা, একবার পরিষ্কার করে পরিষ্কার করে আমি কেটে দিই 320 টাকা 320 টাকা কেজি। কেজি। জি। কেজি। আর হালি হিসাবে নিলে হালি হিসাবে এরকম। 2000 টাকা, এটা তো 1800 টাকা, আচ্ছা, এভাবে আমরা বিক্রি করি। এটা তো একটু বড়, ছোট নয় আর? ছোট আছে আর ছোট একটু দেখান ভাই সব। আচ্ছা, এটা এর ছোট আছে, হ্যাঁ, এটা কত করে? এটা প্রায় 1200 টাকা, 1200 টাকা। 1200 থেকে 1100 টাকা। আচ্ছা, হালি। জি, হালি 4 পিস এক হালি হয় হ্যাঁ। 1100 টাকা। আচ্ছা, ছোট সাইজ গরু ভাই দেখা যাচ্ছে এটা কিন্তু। আচ্ছা আচ্ছা, গেল। আর কিছু আছে এরকম? আর আছে আপনাকে ফ্যাপসা আছে। ফ্যাপসাও কি আলাদা বিক্রি ফ্যাপসা করেন? আলাদা বিক্রি করি, ফ্যাপসা কত করে? 400 টাকা কেজি বিক্রি করি। 400 টাকা জি, কেজি। পানি ছাড়া ফ্যাপসা 400 টাকা কেজি। আচ্ছা, আর কলিজা বা অন্য কিছু আছে? শেষ হয়ে গেছে ভাইয়া? কলিজা ফ্যাপসা শেষ হয়ে গেছে। জি, আচ্ছা, আর কোনো কিছু আছে মাথা বা এই? সব শেষ হয়ে গেছে বন্ধু। শেষ হয়ে গেছে। শেষ হয়ে কিছু গেছে। থাকে না তো, আপনার ওই রাত 9টার পরে কিচ্ছু পাবেন না। যারা উল্টা পাল্টা বলে তাদের পেটে গ্যাস্ট্রিক। আচ্ছা, প্রতিদিন আপনারা কখন থেকে শুরু করেন? এভরিডে সকাল 7টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত, সপ্তাহে কোনোদিন বন্ধ নেই? কোনো বন্ধ নেই। আচ্ছা, মহিষের মাংস কয়টায়, সকাল কয়টায় শুরু করবেন? সকাল 7টা থেকে আরম্ভ করব যতক্ষণ থাকে। যতক্ষণ থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলছিলাম এবং এখানকার বাস্তব চিত্র তুলে ধরার জন্য এই মিরপুর 11-তে কিন্তু আছি। দেখেন অনেক লোকজন ভিড় করছে, তার কারণ এই জামাল ভাইয়ের গোস্তের দোকানে যে 620 টাকা কেজি, তো গরুর 620 টাকায় সাধারণত কিন্তু হয় না, যে প্রশ্নগুলো আমাদের শুনতে হয়। আর সবচেয়ে বড় বিষয় যে মহিষটা দেখেছি, দেশি মহিষের দাম ঠিক আছে 780 টাকা, কোথাও 800 টাকা বা 820 টাকা। 800 টাকা স্ট্যান্ডার্ড, 780 800 এর মধ্যেই আছে, তো সেটা সেই দামেই আছে। আপনারা ষাঁড় দেশি মহিষ আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারেন। দর্শক, আপনাদের অবশ্যই আপনাদের প্রতি আমার অনুরোধ রইবে যে আপনারা এসে দেখে শুনে আপনারা গরুর মাংস নেবেন, আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু নেবেন ভাই। যেহেতু এক একজনের কিন্তু এক এক ধরনের পছন্দ কেমন কি, আর একটা গরু জবাই করে যখন 100-200 মানুষকে দিতে হয় তখন কারো ভাগে ভালো পড়ে, কারো ভাগে খারাপ পড়ে, তো যার কারণে আপনি আপনার মাংসটা কিন্তু দেখে নেবেন। আমরা শেষ করতে চাই, আমরা একটা পানের গানের সাথে শেষ করতে চাই। জীবন ভরে একটা গান পানের। ভাই আবার মনে করে দিল হাটের মধ্যে সুন্দর পানের মধ্যে কি আছে গো রে বাবারে, যে মশলা আছে এটা খাইলে তো মাথা ঘুরে পড়ে যাবে, জর্দা কি হবে নাকি? পানের গান বললে তো একা বললে তো হবে না, আপনাদের সবাইকে যেতে হবে। সবাই মিলে। আপনি শুরু করেন না হলে নাকি? একটা পান বানাও আমার জন্য চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য।